তার মধ্যে যে বাটি বরস বাটি যায় এই লাখ চারেকের মতো টাকা দিবি। ঈদ তো এই করলো মাথাটা ধরতেছে না। লন্ডন যাইমগা, বাংলাদেশের কাপড় ভালো লাগে না। হ্যাঁ বন্ধু, আমি তো ঈদের কাপড় চাপড় কেনার জন্য খুব আগ্রহী। হ্যাঁ, আমার ডেটু বলেছে আমাকে টাকা দিবে, জানো কত? লাখ চারেকের মতো টাকা দিবে। আমি তো আমার ডেটুর একমাত্র পুত্র। ও টাকা তো নিচ্ছি, আমি তো আমার বাবার একমাত্র ছেলে। অনলি হ্যাঁ চিল চিল, অনলি চিল। বন্ধু ফোনটা রাখতো একটু। কি সন্টেন মন্টেন কইতাছস? ঈদ তো আয়া বসছে, কি কেনাকাটা করবি? আমি আমার ডেটুকে বলেছি, ডেটু আমি কোনো ঈদে কাপড় চাপড় কিনবো না। বলার পরে জেঠু আমাকে একটা থবর মারল। তোর ডেটু তোকে থাবুর মেরেছে, আমার পাপা আমাকে মারি থাবুর মারে। ও তোর পাপ্পু আগে তোকে চর মারতো না, আমাকেও আবার ডেটু আগে চর মারতো। এখন আমার ডেটু আমাকে থবর মার। যাই হোক, যাই এবার কেনাকাটা কোথায় করবি? আমি তো সেটাই ভাবছি, চল আমেরিকা চলে যাই। ও আমেরিকা, মাই পাপ্পু ইজ এ নট আমেরিকা, ইজ দ্য নট, ইজ দ্য কাপড়, ইজ দ্য বকা। আমার পাপ্পা আমেরিকা কাপড় প্রিন্ট দিয়ে ছিঁড়ে এখন রুমালের মতো ব্যবহার করে, বুঝছো? ইজ দ্য নট আমেরিকা, ও ইজ এ গুলিস্তান। ও গুলিস্তান, আমিও তো সেটা শুনছি, খুব ভালো মার্কেট। চল এক কাজ করি, গুলিস্তান যাই। কিভাবে যাব? ও আমার বেপু গুলিস্তান যাওয়ার জন্য একটা আপডেট বিমান ভাড়া করছি, কিন্তু এটা ঈদের জন্য খেয়াল করেছি। না রে, বিমানটা যাইতে আমার ভাল লাগে না, আমি আইতেই যাই। কইছিলাম পুরাটা রে গিয়া এই দুগা গিয়া গিয়া হতো গা এই গাছ কাটতো গা পুরাটা কই গিয়া শার্ট প্যান্ট চশমা মশলা কিনতে গিয়া কই জানি গিয়া ঘুরতে বয়ে রয়েছি গিয়া কইছিলাম ভ্যান গাড়িতে একটা শার্ট আর একটা ফ্যান কিনা দিয়ে 500 টাকা দা এই দিল গিয়া গিয়া কই বয়ে রয়েছি তো শার্ট আর ফ্যান তোর পিছন দিয়া বইরা দিন। আমার ডেটু জানস কত ভালো। ওই দিনকে আমি একটি খেরের মুটিতে টান মেরেছিলাম, আমার ডেটু আমাকে থাপড়ানো শুরু করছে কেন আমি খেরগুলা ছেড়েছি। আমার পাপা আমাকে বিয়ারে কেয়ার করে। কেন? ওই দিনকে ছাগলের পেটে ঘাস দিছিলাম, বলে এসব নোংরা জিনিস কেন দিস, অপরিষ্কার জিনিসটা কেন ছাড়লা? আমার বাবা তোমাকে যেন কেন বেশি কেয়ার করে? তোমার বাবা তুমি মিলে তোমরা 3 ভাই, আর আমি ওয়ান শট। আমি আমার বাপু মিলে আমরা 2 ভাই। কি কয় সেগুলা? আমি যেটা কই সেটাই, আমি আমার বাপে মিলে আমরা 2 ভাই, এইটাই সত্য। জানোস সেদিন কি হয়েছে? কি? আমার পাপুর ব্যাগের থেকে আমি 1.5 লক্ষ টাকা নিয়ে একটা শার্ট কিনেছি। পরে আমার পাপু বলেছে কেন 2 লক্ষ টাকা দিয়ে শার্ট কিনি নাই। পরে আমাকে 3 ঘন্টা পিটিয়েছে। আমার ডেটু আমাকে নিয়ে কত চিন্তা করে জানো? আমি যে বাড়ি থেকে বের হয়েছি, আমাকে যদি একটা পিঁপড়া কামড় দেয় তাহলে যদি জানতে পারে আমার ডেটু তো হার্ট ফিল করবে। ওরে হারাম দাদা ঠিকই কইছস, কানার মধ্যে যে বাটি বরস বাটি যায় কইতে কইছিলাম যে খাসার কাশি দিয়ে যে ফাটাইছি খেত গাছটি কাইতে আনতে হেন থুইয়া ওই আয় বুঝছ হেন গপ পড়তে। ডেটু তুমি এখানে চলে এসে পড়েছো। দেখ দেখ কার চশমা কার জুতা জানি লই আইছি আইতে ঘুরে ধরে শিক্ষা করা শুরু করতেছে। ওরে সর্বনাশ, এটাই তো ডেটু। আমি কইছি না আমরা বাহে বোধে 2 ভাই। ভাই ও ভাই, আপনি যে আবার পকেটে 5টা চুরি লইছেন, ভাই তো দরবার হইতাছে। দেখছস আমার পাপা কত আমাকে কেয়ার করে, পকেট থেকে 5 টাকা নিয়ে আইছে, এখন বাদ গেলে আমাকে 3 ঘন্টা পিটবে। কেন 3 ঘন্টা পিটবি? কেন আমি 100 টাকা নি নাই, এই জন্য আমাকে 3 ঘন্টা পিটবে। তুমি যে 5টা চলে গা ভাই দরবার হইতাছে, 100 টাকা যদি একটা দনার মধ্যে লটকাইলি দেও দেও 5 টাকা দেও। ধর তোর 5 টাকা। তুমি খালি আজ বাইর যাও। বাই 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 উন্না যা, আমি যে আনো আমার কথা কইস না, আমি আজ বন্ধুর বাই থাম, তুই আরো 5 টাকা নে ধর। হ গেন্দা হ্যাঁ ওই তো বাদ দেই না তোমার এখন বালা দিয়া দেহ কার জুতা চশমা লই আয় করছে মানে সারা বাইতে একা আছে। ডেটু ধরো চশমার জুতা সেরারে নিয়া বাইর দিয়ে দিও, বুঝছো? নাইটা আচ্ছা মানে জায়গা আমি হ্যাঁ শোন বন্ধু, ডেটু তো রাগ করছি, এখন তো আর মনে হয় বেশি টাকা দিবি না। এক কাজ করি, বেশি দূরে না গিয়ে আমরা দুবাই গিয়ে মাছ ধরছি। হ্যাঁ ল যাই, বেশি দূরে গুলিস্তান না, ল দুবাই যাই। আসলেই দুবাই যাই। ল বন্ধু দুবাই যাই।
তুই অর্ধেক ভাড়া দে, আমি অর্ধেক ভাড়া ও দিই। আসলে 1 লাখ টাকা দিয়ে একটি ফ্যান কিনবো, 1.5 লাখ টাকা দিয়ে একটি শার্ট কিনবো, আর 50,000 টাকা দিয়ে একটি আতর কিনবো, তাহলে আমি দুবাই যাই। লর্ড